আমাদের ভক্ত জীবনে, আমাদের বৈষ্ণব জগতে, সনাতন ধর্মের মানব জীবনে এর চেয়ে ভালো দিন আর হতে পারে না। যে শুভ তিথিতে, শুভ লগ্নে আমার মহাপ্রভু এসেছেন, আপনারা সেই কারণে মহতি হরিবাসন দেখুন। আজকে খুব সুন্দর দিনে আপনাদের এখানে মহতি হরিবাসনটি উপস্থাপিত হচ্ছে। সবাই মিলে একটু প্রেম ধরে দেবেন শ্রী গুরুদেব।
জয় রাধে জয় রাধে হরে কৃষ্ণ। ভালো করে শুনুন মা, এতক্ষণ আপনারা ধৈর্য ধরে বসে আছেন আমি বুঝি। সেই সন্ধ্যে 7টা থেকে কীর্তন শুরু হয়েছে, আপনারা বসে আছেন এতক্ষণ ধৈর্য ধরে বসাটাও একটা বিরাট ব্যাপার। আমরা এতক্ষণ ধৈর্য ধরে আমরা গাইতে পারবো না, কিন্তু আপনারা যে ধৈর্য ধরে বসে আছেন অধিক রাত্রি পর্যন্ত এটা ছিল আপনার দিকে নাম এখন আপনারা এতক্ষণ ধরে যে বিরামটি আস্বাদন করলেন, আমি যখন এসেছি যেটুকু শুনলাম আপনারা হয়তো জড়াই জড়াই উদ্ধার কিনা শুনছিলেন। বহু বলিলাম আমার মহাপ্রভু উদ্ধার করেছেন। আজকে মহাপ্রভুর শুভ জন্মতিথি। সচিব গল্প সিদ্ধ মাঝে জগন্নাথ মিশ্র সচিব ঠাকুরানীর এক আদরের লাগিয়া আমার মহাপ্রভু আজকে দিনে প্রকট করেছিলেন। জন্ম বলে ভুল হবে, ভগবান কখনো জন্ম নেন না, ভগবান প্রকট হন। ঠিক সচিবাই গর্ভে আঘাতকে কন্যা সন্তান হয়। ভালো করে ভাববেন, একটা মা হওয়া কত বড় যন্ত্রণাদায়। তারপরে যদি আমার মা হওয়ার পরপরই যদি সন্তানটা মারা যায়, সেটাকে আমার কত বড় যন্ত্রণাদায় না জানি ভগবান কেন। হ্যাঁ গো মা, এত কি গল্প করছো? মোনাকান্তি এই কথা ভক্ত, তার মাঝে এত ঘুরিয়ে বাইরে কি এত গল্প করছো? বাচ্চাদের একটু থামাই, খেলে বেড়াবে আপনারা গল্প করবেন, এটা পরিবাস শান্তিটা একটু নিরবতা একটু বজায় রাখবেন। ঠিক 8টি কন্যা সন্তান মারা যাওয়ার পর সচিবালয় গর্ভে জন্ম নিয়েছিল প্রথম সন্তান বিশ্ব। সে বাবার সন্তান জন্ম গ্রহণ করে চলে গেলেন। ঠিক ভগবান বললেন কি একদিন জগন্নাথ মিশ্র স্বপ্নের মধ্যে আছে ঘুমন্ত অবস্থায়, আর ঠিক সে সময় একটা জ্যোতি বা আলো জগন্নাথ মিশ্রের অন্তরে প্রবেশ করল। হঠাৎ করে জগন্নাথ মিশ্র অবাক হয়ে গেল, কি অবাক, একটা জ্যোতি বা আলো তার ভেতরে প্রবেশ করল। দেখবেন আমরা অনেক সময় একটু করে মাঝে মাঝে অনুভব করি আমার পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে, অনুভব করি না? মাঝে মাঝে মনে হয় না আমার পেছন দিয়ে সাধারণ বেরিয়ে গেল, আমার সামনে দিয়ে কি একটা বেরিয়ে গেল। দেখবেন অনেক মানুষের এই অনুভবটা হয়। আমরা বলে নিশ্চয়ই ঘরে ভূত পিশাচ আছে, যেমন ভূতের বাস, কিন্তু সবসময় ভূত বেরোয় না। মনে রাখবেন, যার ঘরে সকাল সন্ধ্যে ধূপ সন্ধ্যে করে না, যার ঘরে গীতার পাঠ হয় না, যার ঘরে ভক্তরা কণ্ঠে তুলসী পাতা হয় না, যার ঘরে হরিকথা কৃষ্ণকথা হয় না, যার ঘরে দেবতাদের বাস নেই, তাদের ঘরে পিশাচরা বাস করে। এটা আপনারা মানুন না মানুন, ভূত বলে কোনো জিনিস নেই, ভূত বলে কোনো বস্তু নেই, পিশাচ বলে কিন্তু আছে। এই যে যারা অ্যাক্সিডেন্টে মারা যায়, যারা রান্নায় ঘরে বিষ খায়, এদের আত্মাটা কিন্তু শান্তি পায় না, এদের আত্মাটা পিশাচ জগতে জন্মগ্রহণ করে, মানে পিশাচ হয়ে যায়। পিশাচ মানে সেও কিন্তু তার পথে একজনকে টানার চেষ্টা করবে। আর তাদের বাস কোথায় না? ধরুন একটা বাড়ি দীর্ঘ 1 বছর 2 বছর বন্ধ হয়ে আছে, ধূপ শুনতে পড়ে না, বাইরে থেকে তালা মারা, সেই সব ঘরে ভূত পিশাচের বাস করে। তারপর দেখবেন ঘরের যে ছাঁচা, ঠিক সেখানে সাজানো বাচ্চাদেরকে খেতে বারণ করে। এগুলো ভূত বলে কিছু না, পিশাচ জাতি বলে আছে। তো ঠিক যাদের বাড়িতে নোংরা থুতু থাকে, নোংরা পড়ে থাকে, সেই সবগুলো খেয়ে খেয়ে বেড়ায় ওই পিশাচ, যার যেন আত্মহত্যা মানে সুইসাইড করতে নেই। যতদিন তার জীবনটা থাকে ততদিন সে পেতাত্মা জড়িয়ে থাকে। তো দেখবেন না, আমরা মাঝে মাঝে বসে আছি, হঠাৎ করে মনে হয় যেন আমার পেছন থেকে সেবা করতে নিয়ে গেল। সবসময় কি ভাব বেরোচ্ছে মা? কি ভাবছেন? সব পিশাচেরা প্রেমীরা সব সাদা কাপড় পরে ধোঁয়া হবে আর হুহা হুহা করে গান করবে আর চুল খুলে লিপস্টিক লাগিয়ে ভোট বেরোবে। মনে রাখবেন, যাদের বাড়িতে দেবতার বাস, তাদের বাড়িতে পিশাচের বাস, তারা একবারে ঘরে
পিশাচ আছে, এটা আমরা অনেক জায়গায় কীর্তন করতে গিয়ে অনুভব করেছি। আমরা তো বাড়িতে অনুভব করি না, আমাদের বাড়িতে মন্দির আছে, নিত্য সেবা হয়, সকাল সন্ধ্যে সবাই বললাম ঠাকুর নাম জপ করে, কিন্তু অনেক বাড়িতে আমরা কীর্তন করতে যাই, না জানি আমরা যে বাড়িটাতে ঢুকি, বাড়িটা ঢুকি বুঝতে পেরে যাই যে ঘরটা স্বাভাবিক কি অস্বাভাবিক। অনেক সময় আমাদের বাসা দেয়, হয়তো অনেক সময় ঘরটা বন্ধ আছে, কীর্তন সময় খুলেছে, বাকি ঘরগুলো তো সব ছোট আসবে, আত্মীয় স্বজন আসবে, তো ঘর খুলেছে, হয়তো আমাদেরকে হয়তো বাসা দিয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন করে, কিন্তু মানে ঢুকে অনেক অনুভব পেয়েছি যে এই বাড়িতে কিন্তু পিশাচের বাস। অনেক আগে যখন আমি প্রথম কীর্তন গাই, আজ থেকে 8-10 বছর আগে, যখন আমার বড় সংসার, আমার ছেলেটা সবে মাত্র হয়েছে, তখন এক জায়গায় কীর্তন গাইতে গেছিলাম। ওখানে গাই, দুটো রুমের মধ্যে আমরা সবাই আছি, বারান্দার মধ্যে খাটটা দুলছে, কখনো কটে জল খুলছে, এই যে এই জিনিসগুলো কিন্তু আপনাকে ধরে খাবে না, মারবে না, আপনার গোড়া তিনটে সাবধান থাকবেন, এগুলি হচ্ছে পিশাচের বাস। আর যাদের বাড়িতে আমার ভগবান যাতায়াত করে, যদি কোনোদিন অনুভব করেন, অনেক সময় অনেক ভক্তের বাড়িতে দেব দেবীর ঘোরাফেরা ঠিক নিমাই প্রভু জন্মের আগে জগন্নাথ মিশ্র অনুভব করলেন একটা আলো যেন তার ভেতরে প্রবেশ করল। যখন বাচ্চা হয় না, তখন ভ্রূণটা পুরুষের শরীরে আসে, পুরুষের